আসসালামু আলাইকুম অডিয়েন্স। ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সকল আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো আমরা ড্রাইভিং লাইসেন্সের সবচাইতে কঠিন যে মুহূর্তটা পার করতে হয় সেটা হলো প্র্যাকটিক্যাল। ভাইবা এবং রিটেন এই দুটোতে পাশ করার পরে সবচাইতে কঠিন যে সময়টা আসে সেটা হলো প্র্যাকটিক্যাল। তো চলুন আমরা কিছু প্র্যাকটিক্যাল এখানে দেখে নিব। তো প্রথমে এই ব্যক্তিকে আমরা একটু দেখে নিচ্ছি। সে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল দেওয়ার জন্য এসেছে এবং পা না ফেলেই কিন্তু সে সফলভাবে এখানে উত্তীর্ণ হয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু এটা প্র্যাকটিস করবেন প্র্যাকটিক্যাল দেওয়ার আগে, আর যত সম্ভব আপনারা ছোট বাইক নেওয়ার চেষ্টা করবেন। বড় বাইক নিলে কিন্তু আপনি এখানে নাও পারতে পারেন। এইখানে এই ব্যক্তিকে দেখুন, কিন্তু অনেক বড় একটি মোটরসাইকেল নিয়ে এসেছে এবং এটা কিন্তু খুবই কষ্টকর প্র্যাকটিক্যালে। যদি ছোট বাইক হয় সেক্ষেত্রে কিন্তু এই যে দেখেন পাও পড়ে গেছে, সে কিন্তু বাদ ফেল। তা আপনার যদি একটুও পা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ফেল। অবশ্যই আপনাকে এই যে এই বাইকটা দেখতে পাচ্ছেন ছোট রয়েছে, দেখি এই ব্যক্তি পারে কিনা। তো এই সকল বাইকে কিন্তু খুব সহজ প্র্যাকটিক্যালগুলো। যে দেখতে পাচ্ছি হ্যাঁ হয়ে গিয়েছে, তৃতীয়টি পার হয়েছে এবং দেখতে পাচ্ছেন সফলভাবে কিন্তু সেটা পেরেছে। এবার আরও একজন আসলো, সে কিন্তু একটি ছোট মোটরসাইকেল নিয়ে আসলো, দেখি সে কমপ্লিট এটা পারে কিনা। আমার মনে হচ্ছে সেও পারবে। দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট সুন্দরভাবে কিন্তু সে ঘুরে গিয়েছে এবং প্র্যাকটিক্যালটি সে কমপ্লিট করেছে। তো এভাবে আপনারা ছোট মোটরসাইকেল নেওয়ার চেষ্টা করবেন, সেটি দিয়ে প্র্যাকটিক্যাল দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আরেকজন আসলো, দেখি এলোক পারে কিনা। তো চতুর্থ রাউন্ড পার হওয়ার পরে পাও ফেলে দিল, আর করলো না, সে কিন্তু ফেল। তো পাও পড়ার কারণে কিন্তু অবশ্যই ফেল হবে। এরপরে অন্য আর একজন হুজুর রেডি হচ্ছে, দেখি হুজুর কি করতে পারে। তো আসলো, প্রথম রাউন্ড পার হলো, দ্বিতীয় রাউন্ডে চলে আসলো এবং তৃতীয় রাউন্ডে এসে পাও ফেলে দিল। অর্থাৎ তৃতীয় রাউন্ডে এসেই কিন্তু সে ফেল, অর্থাৎ আর কোনো কাজ হবে না। তো এই সময়ে আমরা একটি বিষয় বলে নেই যে এখানে যে খুঁটিগুলো রয়েছে, খুঁটির দূরত্ব কতটুকু এটা অনেকেই জানেন না। এখানে প্রত্যেকটা খুঁটির দূরত্ব হচ্ছে 9 ফুট করে, অর্থাৎ 6 হাত করে। এক খুঁটির দূরত্ব 6 হাত, এটা আপনারা মনে রাখবেন। আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন 6 হাত মেপে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন এবং যথাসম্ভব ছোট মোটরসাইকেল নিয়ে প্র্যাকটিস করবেন।